একটা রাস্তা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, চারদিকে দুপাশে শুধু ঘন অরণ্য, পুরো রাস্তা অন্ধকার। হঠাৎ আপনার হেডলাইটের আলোয় আপনি দেখলেন একটা সাদা পোশাক পরা মেয়ে ঠিক যেন আপনার গাড়ির সামনে এসে পড়ল। আপনি তাকে বাঁচাতে ব্রেক কষলেন, তাড়াহুড়ো করে নেমে দেখলেন কি হলো তার, কিন্তু নেমে গিয়ে আপনি অবাক, দেখলেন কেউ কোথাও নেই। ব্যাপারটা কি হলো আপনি চমকে গেলেন, ঠিক না বুঝতে পেরে আপনি গাড়িতে এসে বসলেন এবং বসে যখন আবার গাড়ি স্টার্ট করতে যাচ্ছেন তখন দেখলেন রিয়ার ভিউ মিররে সে মেয়েটা আপনার পিছনের সিটে বসে। আজ আমরা কথা বলছি গোয়ার বেটাখোল। এই জায়গাটাকে বলা হয় অভিশপ্ত রাস্তা। গোয়া মানে আমরা বুঝি পার্টি, সমুদ্র, রাতের উৎসব, আলো, কিন্তু বেটাখোল গোয়ার ব্যতিক্রম এক জায়গা, যেখানে লোকের মুখে শোনা যায় যে রাত যত গভীর হয় ততই বাড়ে এই রাস্তার ওপর নানান উপদ্রব। অনেকেই বলে এখানে এক স্যাঁতস্যাঁতে গন্ধ অনুভব করা যায়, যেটা অনেকটা শ্মশানের সাথে মিল রয়েছে, এবং রাত যত বাড়ে তত নাকি আপনার স্টিয়ারিং আপনার কন্ট্রোল থাকে না, মনে হয় অন্য কোনো হাত যেন আপনার স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছে। বেটাখোলের রাস্তায় এরকম দুর্ঘটনা অনেক ঘটেছে এবং সবার কাহিনী মোটামুটি এক। সবাই বলেছে যে তাদের গাড়ির সামনে হঠাৎ কেউ দাঁড়িয়ে পড়ে, কারো কাছে সেটি একটি যুবতী মেয়ে, কারো কাছে সেটি একটি কিশোরী। একদিন এক যুবক বাইক চালিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি ছোট্ট বাচ্চা মেয়ে সাদা পোশাক পরা তার বাইকের সামনে চলে আসে। সে তাকে বাঁচাতে ব্রেক কষে, বাইক স্কিড করে এবং তার ছিটকে গিয়ে মাথায় আঘাত লেগে ওখানে মৃত্যু হয়। এরকম ট্রাক ড্রাইভাররা অগন্তিবার বলেছে যে তারা দেখে সাদা পোশাক পরা কোনো এক নারী তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, তারা বাঁচাতে ব্রেক কষে, বেরিয়ে যায়, দেখে কেউ নেই, ফিরে আসে যখন তাদের গাড়ির আয়নায় দেখতে পায় সেই মহিলাটি পা নাড়াচ্ছে তাদেরই ট্রাকের ওপর বসে। বেটাখোলের এই রহস্যময় নারী অথবা কিশোরী, এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য। কেউ বলে যে তাদের লম্বা চুল, ফ্যাকাশে মুখ, জল জল করছে চোখ, এবং তারা কোনো কথা বলে না, তারা একটুও নড়াচড়া করে না, তারা শুধু আপনাকে দেখে আর তাদের ঠোঁটের কোণে যেন তাচ্ছিল্যে ভরা এক হাসি। অন্য আরেকটি গল্প বেটাখোলকে নিয়ে শোনা যায়, সেটি হচ্ছে একটি মেয়ে নয়, একটি শিশু এবং তার কান্নার আওয়াজ। অনেকেই বলেন একটি শিশু নাকি কাঁদতে থাকে রাস্তার ধারে শুয়ে, এবং যখন সেই কান্নার আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবেই সেই শিশুটিকে তারা কোলে নেয়, গাড়ি থামিয়ে হঠাৎ দেখতে পায় যে সেখানে শিশু নেই, যেটা তারা কোলে নিয়েছে সেটি একটি কঙ্কাল, যার চোখ নেই, শুধু সে যেন হাসছে। অনেকে বলে বেটাখোলে একটি তরুণী নাকি মারা গেছিল, তাকে নাকি হত্যা করা হয়েছিল। অনেকে বলে যে এই বেটাখোলের পাশে রয়েছে একটা শ্মশান এবং সেই শ্মশানের অতৃপ্ত আত্মারাই এই রাস্তায় উপদ্রব করে বেড়ায়। বেটাখোলকে নিয়ে একটি বৈজ্ঞানিক মতো আছে, সেটা হচ্ছে যে বেটাখোল রাস্তাটা সরু এবং সেটা প্রচণ্ড অন্ধকার, তাতে রয়েছে বেশ কিছু বাঁক, এবং এই জন্যই হয়তো নর্মালি এখানে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। আবার কিছু বিজ্ঞানীরা বলছে যে আমরা সবাই জানি রাতে অনেক সময় অন্ধকারে অপটিক্যাল ইলিউশনের জন্য আমরা অনেক সময় ভুল দেখতে পারি। আবার অনেকে বলছে যে অনেক দূর থেকে পথে গাড়ি চালিয়ে আসার জন্য হয়তো আমাদের ব্রেন হ্যালুসিনেট করে, তাই আমরা এরকম দেখছি। কিন্তু যে বিতর্কটা মানুষ তুলছে বা প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে সবাই কি একই সাথে ভুল দেখছে, সবাই কি একই রকম ভুল দেখছে এবং সবাই কি একই রকম হ্যালুসিনেট করছে? সেই বিতর্কের উত্তর কিন্তু মেলেনি। অনেক গাড়ির চালক বলেছে তারা একা নন, তিনি একা নন, তার সাথে পরিবার ছিল। সবাই কি একই সাথে ভুল দেখছে? কেউ দেখেছে একটা মহিলা গাড়ির সামনে এসে পড়ে যাচ্ছে, কেউ দেখেছে পাশে একটা বাচ্চা শুয়ে রাস্তায় কাঁদছে, সবাই কি একই সাথে ভুল দেখেছে? হতে পারে, আবার নাও হতে পারে। এই উত্তর আমাদের এখনও অজানা। প্রশ্নটা হচ্ছে আপনি কি করবেন? গোয়ায় গেলে আপনি কি এই রাস্তা দিয়ে যাবেন একবার, নাকি এই রাস্তাটা খুব সতর্কভাবে আপনি এড়িয়ে চলবেন? আপনার মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। নমস্কার।